আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইয়েমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কলপিঠে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি একটা খালি পাত্র নিয়েছি ও তাতে আমি 1 প্লেট চালের আটা নিয়ে নিলাম ও তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা কিন্তু কোনো গরম পানি না, এটা নর্মাল পানি। এই দেখুন পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব শক্তও করা যাবে না আর খুব নরমও করা যাবে না। এইদিকে আমার দেখুন এটা মাখানো হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা জ্বেলে নিচ্ছি ও তাতে সসপ্যান দিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি ফোটানোর জন্য। এদিকে দেখুন আমি কলপিঠে করবো যে মেশিনটায় সেটাই তেল ব্রাশ করে নিলাম এবং এই দেখুন আমি খামিরটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপরের ঢাকনাটা তার উপরে দিয়ে দেবো। দিয়ে আমি একটা প্লেটটাই তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেই প্লেটটাতে আমি কলপিঠেটা দেখুন তৈরি করে নিলাম। এদিকে পানিটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি প্লেটটা দিয়ে দেব এবং তার উপর আমি একটা ঢাকনা দিয়ে দেব। এই দেখুন এরকম আমার পিঠেটা হয়ে গেছে। এই পিঠেগুলো করতে কিন্তু বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট টাইম লাগে। আমি সেমভাবেই দেখুন আবারও একটা পিঠে বানিয়ে নিচ্ছি। আর এইটা প্রেস করা না খুব মনে হবে যেন খুব কঠিন ব্যাপার, তাও না। অল্প হাতে একটু প্রেস করলেই না এটা খুব সহজেই পিঠেগুলো বেরিয়ে যায়। এই দেখুন সেমভাবে আমার আর একটাও হয়ে গেল। আমি এইভাবে 2টো পিঠে দেখুন তৈরি করে নিলাম এবং এইভাবেই আমি সব কটা পিঠেকেই তৈরি করে নেব। যদি ভালো লাগে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগবেই, ভালো লাগবে না এমন না, সবাই এই পিঠে খেতে দেখবেন খুব ভালোবাসবে। এই দেখুন আমার সেমভাবে পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমি এরপর দেখুন আমি সসপ্যান নিয়েছি, তাতে আমি খেজুরের গুঁড়ো নিয়েছি ও একটু পানি দিয়ে খেজুরের গুঁড়োটাকে ফুটিয়ে নিচ্ছি, কারণ আমার আগে থাকতেই ছিল খেজুরের গুঁড়োটা এবং সেটা জমাট বেঁধে গিয়েছিলো, তাই সেটাকে ফুটিয়ে নিলাম। এরপর আমি দেখুন সেটাকে একটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিলাম। আর এই পিঠেগুলো না বেশিরভাগ খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে ও জালিদার, একটা কিন্তু ভেঙেও যায়নি, খুব সুন্দর হয়েছে। এটা আমাদের ইফতারির জন্য করেছিলাম। যদি ভালো লাগে তো তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।